Pablo Emilio Escobar Gaviria. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি যাচ্ছি টিম ফ্রিডমের এক্সপ্লোর রাইডে, বটতলা 22 টেকি। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা প্রতিবারের মতনই সিঙ্গেল লাইনে আগাচ্ছি সামনের দিকে। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, ছুটে চলছি। খুবই ভালো লাগতেছে আমাদের এই সিঙ্গেল লাইন দেখে। তবে কাশপুরের দিকে যেতে যেতেই আমরা একটি অ্যাক্সিডেন্ট দেখতে পারলাম। লোড গাড়ি, ড্রাইভার নিয়ন্ত্রণ হারায় গাড়ি উল্টে গেছে গা। এই অ্যাক্সিডেন্টটা দেখার পর আমার একটা কথাই মনে পড়লো যে আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন এবং কখনোই ঘুম নষ্ট করে গাড়ি চালাবেন না, কারণ ঘুম নষ্ট হওয়ার কারণেই কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। শুধু এটুকু কামনা করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন সবার চলার পথকে সহজ করে দেয়, সেই সাথে সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা কিন্তু বর্তমানে বাংলার তাজমহলের রোডের দিকে আছি। আমরা যাব বার্গার দিকে। বার্গার থেকে আমরা ডানে কাজীপাড়া হয়ে তারপরে চলে যাব আমাদের গন্তব্যস্থানে। বিকালেও তো এটা একটু আগে ঝামেলা থাকে এই রোডে। তো এই রাস্তাটা কিন্তু আমরা খুব বেশি এনজয় করতেছিলাম, খুব সুন্দর লাগতেছিল সকালের এই ভিউটা। আর এক পাশে হচ্ছে খাল আর এক পাশে হচ্ছে জমি, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। তো আমরা কিন্তু সবাই মিলে খুব দারুণ উপভোগ করছিলাম এবং রাইডটাকে স্লো করে দিয়ে এনজয় করছিলাম। আপাই কিন্তু ঢেউ খাইতেছে, আর সামনে যাবেন না, পরে যাবেন। তো আমাদের সামনে হচ্ছে পরানি আপা। তো পরানি আপা এই ভাঙ্গা রাস্তার ভিতরে বারবার ঢেউ খাচ্ছিল, তাই আমি বললাম যে আপার সামনে কেউ যে না পড়ে যাবেন। তো আমরা কিন্তু বারগা হয়ে ডানে চলে আসি। এখন আমরা আছি কাজীপাড়া ব্রিজে। তো এখানে আমরা একটা বিরতি দিয়েছিলাম নাস্তার জন্য এবং কিছু কেনাকাটার জন্য, কিছু বলতে মিষ্টি, নিমকি। যেহেতু আজকের আমাদের এই রাইডে আমাদের সবার পছন্দের বাজান তার আম্মাজানের মৃত্যুবার্ষিকীর একটা ছোটখাটো মিলাদ হবে, তাই তবারক হিসেবে মিষ্টি এবং নিমকি কিনে নেওয়া হলো এখান থেকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আদমপুরের দিকে। এই মুহূর্তে কিন্তু আমরা আদমপুর থেকে রাস্তার ডানে চলে আসলাম, অর্থাৎ বটতলা 22 টেকি যাওয়ার জন্য। খুব সুন্দর একটা মাটির রাস্তা, এটা খুবই ভালো লাগতেছে, অনেক বেশি এনজয় করতেছি। তো সবাই কিন্তু আমার রাইখা চলে গেছে অনেক আগে, আমি একটু পিছে পড়ছিলাম, যার কারণ হচ্ছে যে আমি কাজীপাড়া ব্রিজে ভিডিও করছিলাম, তারা আমাকে রেখে চলে গেছে। যাই হোক, এটা কোনো ব্যাপারই না। একা একা এই মনোরম পরিবেশ উপভোগ করার ভাগ্যটা আমার হয়ে গেছে, এটাই খুবই ভালো লাগছে আমার। এই মুহূর্তে আমার একটা গানই মনে পড়ছে, দাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভুলাই দিও। আমরা কিন্তু খুব সুন্দর একটা মন মুগ্ধকর রাস্তা দিয়ে সাইকেলিং করে চলে আসলাম সেই 22 টেকির বটতলাতে। তো বটতলাতে এখন আমরা গাছে উঠলাম এবং হ্যামক বেঁধে অনেক এনজয় করতেছি। সবাই সবার মতন করে এনজয় করছে, কেউ আশেপাশে ঘুরতে চলে গেছে, আবার কেউ ভিডিও শুটিং করছে। এখানে আবার কুকি বাইক হ্যামকে ঝুলছে, ওমর তাকে চালাচ্ছে। সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি। তো আমরা যেই কারণে আজকে এখানে আসলাম, তো এটা হচ্ছে যে আমাদের বাজানের মায়ের 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে একটা মিলাদ হবে। তো এখন তার প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের এখানে 3জন হাফেজ উপস্থিত ছিল, একটা হচ্ছে সায়েম, কুকি ভাই এবং লুৎফর রহমান। মানে মুরব্বী হিসেবে কুকি ভাই মোনাজাত ধরেন। তো সেই মোনাজাতে সকল বাবা মায়ের জন্য দোয়া করা হয়, যারা পৃথিবীতে আছেন এবং পরপারে চলে গেছেন, সকলের জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে আমরা সবাইকে তবরত প্রদান করি। তো আমাদের তবরত ছিল মিষ্টি এবং নিমকি। তবরক খাওয়া শেষ করে আমাদের ফরদ মাস্টার ভাই একটা ব্রিফিং দিয়ে দেয়, যারা নতুন ছিল তাদেরকে পরবর্তী রাইডে হেলমেট নিয়ে আসার জন্য অনুরোধ করেন, সেই সাথে বেশি বেশি রাইডে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।